একটু মনোযোগ দেবেন। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গেল। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। ফেরাউন কি জিকির করতেছে? ফেরাউনের জিকির আপনারা বোঝেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি জিকির? এটাই ফেরাউনের জিকির। ধরে কেন এটা কি জিকির? প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, অথচ নামাজের মধ্যে আল্লাহ আমাদের শিক্ষা দিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইবাদত করি কার? জোরে বলা লাগবে। তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ কাছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে কোন। ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো তুর পর্বতে মুসা নবী কার সঙ্গে কথা বলছে? জোরে বলেন কার সঙ্গে? তাহলে এখনই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে ফেরাউনের দরবারে গেছে, আর ফেরাউন নিজেকে বড় আল্লাহ দাবি করতেছে। আপনারা বলেন তো এটা কি মুসা নবী মানবে নাকি? যদি আল্লাহর কোরআন শরীফ আপনারা পড়েন, এই কোরআন মানে আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে বলেন কার সঙ্গে কথা বলা? তাহলে আপনি ফজরের নামাজের পরে পড়লেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নিজে আপনি আল্লাহর কোরআন পড়লেন, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র আল্লাহর হাতে। এইটা পড়ার পরে দুনিয়ার কোনো মানুষ যদি ক্ষমতার অহংকার করে, আপনি বলেন তো সেইটা মানবেন নাকি? মুসা নবী যদি না মানে, আপনিও মানতে পারবেন না যদি আপনার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে থাকে। ধরে কোন কথা ঠিক? মুসা নবীর সম্পর্ক কার সাথে? আমাদের সম্পর্ক আল্লাহর সাথে করবার আমরা পারবো না, কারণ আল্লাহ তো অনেক দূরে আছে ভাই। খুব মেলা দের, কে কয় মেলা? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে। রাজি আছেন? তাহলে যে সূরাটা আপনাদের সামনে তাফসির হবে, সূরাটার নাম কি? সঙ্গে সঙ্গে মুসা নবী হাত চুলকায়, হাত চুলকায়। ফেরাউনের জিকির দেখে মুসা নবী এরকম হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে, কারণ কোন অন্যায় দেখলে সর্বপ্রথম কি দিয়ে বাধা দেওয়া লাগবে? কথা কয় না, কি দিয়া? হ্যাঁ। তারপরে যদি হাত দিয়ে না পারেন, মুখ দিয়ে, মুখ দিয়েও যদি না পারেন, লাঠি লয় রে। মুখ দিয়ে না পারলে মনে মনে ঘৃণা করা লাগবে। তা আমাকে তো হাত দিয়ে বাধা দেওয়ার কোনো পাওয়ারই নেই, আছে? মুখ দিয়ে যে হক কথা বলবো সেটাও বলবার গেলে চারিদিকে খেয়াল করি, বলা যাবে কি যাবি না। ফিসফিস করে গল্প করতেছি, কে ভাই ফিসফিস করিস কে? দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। তাহলে হাতের বাধাও শেষ, মুখের কথাও শেষ, এখন মনে মনে ঘৃণা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে। তো মুসা নবী যখন হাত চুলকায়, আল্লাহ বুঝবার পারছে এই হাত দিয়ে আজানোর চর দিছে। কাক চর দিছে? চোখের মুনি উল্টে দিছে। হাতত পাওয়ার আছে না নাই? এই হাত দিয়ে ফেরাউনের বাবুর্চি কেমন মার মারছে ভাই, এক খাবাতেই মরছে। ফেরাউনের বাবুর্চি এক দোকানত বাকি খায়, টাকা চাইলে দোকান তুলে দিবার চায়, সব বাকি খাচ্ছে, টাকা চাইলে তুলে দে মরে। আমি কার দল করিস? আমার দল এখন ক্ষমতা আছে, তুই জানিস? মাস্তান। হ্যাঁ। তো দোকানদার এখন রাস্তার বসে কাঁদতেছে। মুসা নবী যাওয়ার সময় বলে কান্দিস কেন? বলে ফেরাউনের বাবুর্চি সব টাকা বাকি খাচ্ছে, তারই দোকান তুলে দিবার চায়। তখন কোথায় বাবুর্চি? ও যে যাচ্ছে, হাতির মতন হাঁটতেছে। মুসা সামনে যাওয়া লাগে, টাকা দে, টাকা দে। বাবুর্চি বলতেছে আমাকে চিনিস? আমি কার দল করি? আমার দল এখন ক্ষমতাটা ছেড়ে। মুসা কয় পাগলা, তুই কার দল করিস রে? আমি ফেরাউনের দল করি। মুসা বলতে ফেরাউন ক্ষমতা নাই রে, ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন ক্ষমতা কে আছে? আয় আয়, বাম হাত দিয়ে মারছে চর, এক চরই মরছে। হাতত পাওয়ার আছে না ভাই?
মুসা নবী যখন হাত চুলকায় তখন আল্লাহ বলতেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত মাউইজাতিল লিল হাসানা। মুসা রে, এখন ফেরাউনের চারিদিকে সৈন্যরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, ফেরাউনের লক্ষ লক্ষ মানুষ আছে, তুমি মুসা একা। এই মুহূর্তে তোমাকে চর থাপ্পড় দেওয়ার দরকার নাই, বরং হিকমতের সাথে দাওয়াত দাও। সাল্লাল্লাহু বলেন। প্রতিদিন নামাজের কথা বলে, নামাজের কথা বললেই বলে ভাই তুই নামাজ পড়াও তা আমি না পড়াও চাই। আপনার বলেন তুই ভালো মানুষ না ফেরাউনের লোক? তুই নামাজ পড়াও তা আমি না পড়াও তাই। দেখতেছে এক তো ডাইরেক্ট দাওয়াত দিয়ে কাম হচ্ছে না। আপনাকে এলাকার সবচাইতে বাজারে বড় বাজারের নাম কি? কলিতলা বাজারে ওই বেনামাজির সঙ্গে দেখা হয়েছে। 3টার সময় হাত ধরে বলতেছে চলো যাই। বেনামাজি ঘরের দিকে তাকাই বলে এখন তো কোনো নামাজ নাই, এক নামাজ ছাড়া তুই তো আমার হাত ধরিস না। বলে ভাইজান এতদিন নামাজের কথা বলছি আর জীবনেও নামাজের কথা বলবো না। তাহলে হাত ধরলি কেন? বলে হাত ধরলাম চলো চা খাও, তোমাকে একটু চা খাওয়াবার চাই। এখন বলেন নামাজের কথা বললে যে এরকম গরম হয়, চা খাওয়ার কথা শুনলে গরম হবে? এখন চা স্টলে যা বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, জিলাপি দাও। বলে এত কেন ভাই? বলে তোমাকে আজকে মন ভরে আমি খাওয়াতে চাই। গল্প আর খাইতে খাইতে 40 টাকা পরিমাণ খাওয়া হয়ে গেছে। এমন সময় করিতলা মসজিদে আসরের আজান দিয়েছে। যে আজান দিয়েছে তখন বলতেছে ভাইজান নিয়ত করেছিলাম তোমাকে 50 টাকা খাওয়াবো, কিন্তু 40 টাকা খাওয়াতে খাওয়াইতে যে আসরের আজান দিল। তুমি একটু ধৈর্য ধরো ভাই, আমি নামাজ পড়ে আবার আসতেছি, আসার পরে আরও 10 টাকা কিন্তু খাওয়া হবে। এই বলে নামাজ যখন উঠপার চায় বেনামাজে খপ করে হাত ধরছে। নামাজে বলতেছে ভাইজান আমার মা বোনদের জন্য বলতেছি মা একটু বসেন, একটু ধৈর্য ধরেন। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে খাদিজা সবাই যখন ঘুম পাড়ে আপনি কেন কাঁদেন? খাদিজা বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে। এই শোনেন, খেয়াল করে শোনেন, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী মরার আগে আমার কি কোনো সুখবর নাই? আল্লাহ রাসূল বললেন খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে খাদিজা মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে খাদিজা হাসতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এতদিন জানতাম শুধু পুরুষরাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নারীদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই। রাসূল বললেন পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবীকে বলা হয় আশারে মুবাশশারা। রাসূল বলেন খাদিজা আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর। আপনি বলেন তো পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয় তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছি 1000 পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো খাদিজার নাকের কথা বলতে পারবে, চোখের কথা বলতে পারবে, মুখের কথা বলতে পারবে, গায়ের রং বলতে পারবে। রাসূল বললেন খাদিজা এখন বলেন তো আপনার ফাতেমার মুখের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে। আপনার ফাতেমার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। আপনার ফাতেমার দাঁতের সাইজ কেমন? কত পুরুষ বলতে পারে। খাদিজা কান্দারে বলে নবী গো আপনার মাধ্যমে 4টা মেয়েকে আমি জন্ম দিয়েছি, উদরে ধারণ করেছি, কিন্তু ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল আমি মা হইয়া বলতেছি ও যেন পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল বললেন খাদিজা আপনি মা হয়ে বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আর আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে বিবি গো হঠাৎ আপনার কি হলো, এমন করে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে স্বামী আপনি হয়তো জানেন না আমি গোপনে গোপনে আল্লাহর কাছে একটা দোয়া করেছি। আলী বলতেছেন দোয়া কি কবুল হয়েছে? ফাতেমা বলতেছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন ফাতেমা
কি দোয়া করেছো? আমরা গরিব রে, আমাদের বাড়িতে খাবার নাই, তুমি কি দোয়া করলে ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমি দোয়া করেছি আল্লাহ জানো পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। যেই বলেছে পর্দার মধ্যে যেন আমার মৃত্যু দেয়। ওগো স্বামী, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলে, ফাতেমা এমন করে কেন হাসতেছো? ফাতেমা বলে, স্বামী আমি জানি আপনি সবচাইতে বড় আলেম। আমার বাবা বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, দুনিয়াতে যত আলেম আছে সবচাইতে বড় আলেম হলেন আপনি। আমি এটাও জানি আপনি হলেন সবচাইতে বড় বীর, আপনার মতন বীর দুনিয়াতে কেউ নাই। তাহলে আলেম হইয়া বীর হইয়া আপনি কেমনে বিশ্বাস করতে পারেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই যুবকেরা সবাই বলে আসলে। এই দুনিয়া থাকার জায়গা না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা রে, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরে যাওয়ার পর কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা দিনের বেলাতে কবর দিবেন না, রাতের বেলায় মারা যাব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমি ফাতেমা চাচ্ছি আমার কবরটাও যেন পর্দার মধ্যে থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ দোয়া করবে, তুমি কি চাও না তোমার জন্য জনগণ দোয়া করুক? ফাতেমা বলে, দুনিয়ার সব মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখটা বন্ধ করে থাকেন আমার ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। পুরুষ মানুষের জানাজার দরকার আছে, কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই, কারণ স্বামী ভালো বললি মেয়েরা জান্নাতি হয়ে যায়। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে। আমি হিসাব করে দেখলাম দুনিয়াতে আমার 4 জন মানুষ নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু বাবা আর 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবেন না। আপনি শুধু কান্দে করে আমার কত ওজন রে, এটা আমার স্বামী জানবে, দুনিয়ার কোনো পুরুষ জানতে পারবে না। আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতিটা নিভে গেল। যেই বাতি নিভে গেছে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। এই মাত্র দিলাম, সেই কবর কোথায় রে? খালি পুরাতন কবর দেখি, আমার ফাতেমার নতুন কবর কোন জায়গায় গেল? গায়েব থেকে আল্লাহ ডাক দে বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা, আপনাদের সবচাইতে বড় আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মা, আপনাদের নামাজ রোজা দিয়ে কোনো কাজ হবে না। পুরুষের 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর আমল হলো পর্দা। আমার মায়েরা ধৈর্য নিয়ে বসে থাকেন। এই পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে এর উপরে আপনাদের কিছু সময় আওয়াজ করে শোনাবো। মোটামুটি এখন আর দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ খান।
খারাপ হয়ে এই পর্যন্ত আসছিল। ওদের জন্যে 10-15 মিনিট একটু দিয়ে দিলাম, কি অসুবিধা হলো? এখন আসেন। মুসা নবী খাড়া করে তুই কার কাছে, মনে আছে না? ভুলে গেছেন? আই রে মজার ওয়াজ রে, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে লয়, ফেরাউনের কাছে। ভুলে গেছে আল্লাহর কাছ থেকে ফেরাউনের কাছে খাড়া হয়েছে। আসরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। মুসা নবী বলতেছে, রে ফেরাউন কি জিকির করতেছে? ফেরাউন বলতেছে, এটাই হলো আসল জিকির। জোরে বলেন, কি জিকির? আপনার বলেন তো আসল জিকির কি হলো? তোমার কি হলো বাবা? আনা রব্বুকুমুল আলা, এটা আসল না ভেজাল? জোরে কান, আসল না ভেজাল? আমাদের বাংলাদেশে বহু জিকির আছে, আসল জিকির কোনটা? আসল জিকির যাক, এক একজন একটা বলতেছেন। আসল জিকিরের কথা আমি কই। আসল জিকির হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি বুঝলেন? এই যে ছেলেরা কি বুঝলেন? বুঝর ফেলা, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এই কোরআনে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের কাছে রেখে দিয়েছি। ধরে কর সুবহানাল্লাহ। তোমরা কি মনে করছো? কোরআন শরীফ পুড়ে ফেলবা? কোরআনের ওয়ালাদের তোমরা জেলে বন্দি করবা? প্রাইমারির দাম দিবা, হাফিজি মাদ্রাসার দাম দিবা না? কোরআন বাংলাদেশে বন্ধ হবে না। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ হাতে নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? দৈনিক 5 বার, দৈনিক কয়বার? ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় মাথার পাগড়ি বাঁধে, চতুর্থ আসমানে দৈনিক 5 বার। আল্লাহ কয়, কে রে ঈসা পাগড়ি বাঁধিস কে? ঈসা কয়, আল্লাহ আপনি দুনিয়ার দিকে তাকে দেখেন না, যে হারে নাফরমানি চলতেছে, আমাকে পাঠা দেন, সাইজ করি। এখন আর ওয়াজ দেয় সাইজ হবি না, পিঠে সাইজ করার লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঈসা নবী কিন্তু পিটার জন্য আসবি, ওয়াজ করার জন্য আসবি না, খালি সমানে মায়ের। তো এখন আল্লাহ বলতে দিয়েছে, তোমার কিছুদিন আগে আরেকজন পাঠান লাগবে রে, তার নাম হলো ইমাম মেহেদি। ধরে কারণ তার নাম কি? ইমাম মেহেদি যাওয়ার পরে তোমাকে পাঠাবো। আল্লাহর ধৈর্য কুলাচ্ছে না। আল্লাহ যে নাফরমানি দুনিয়া চলতেছে। হ্যাঁ, শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান, সময় বেশি বাকি নাই, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর। এর সামনে যে 23 সাল আসতেছে, কি বছর? দুর্ভিক্ষের বছর। আর আমি আপনাদের বলতেছি 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না, 23 সাল আল্লাহ চাইলে একটা পরিবর্তনের বছর হবে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখবার পাবেন। এখন বুঝতেছেন কেমনে হবি, ইমান নাই। এখন বলেন, আনা রব্বুকুমুল আলা, এই জিকির করতেছে ফেরাউন। এই জিকির কে করতেছে? এই জিকিরের অর্থ কি? আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আর মুসা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর। যেই বলছে ধর, ফেরাউনের সমস্ত সৈন্য লাঠি হাতত নিয়ে বলতেছে তাহলে পাকড়াও করি। মুসা বলতেছে, আল্লাহ কি হলো? এই মাইকের কি করতেছেন? এতক্ষণ আমি হাত চুলকালাম। ধরে কারণ কি চুলকাইছে? আজরাইলকে চর দিয়ে চোখের মুড়ি উল্টা দিয়েছে। ফেরাউনের চর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু যখন বলতেছে ফেরাউন ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চায়, আমিও কি ধরবো নাকি? আল্লাহ বলে, মুসা এখন তুই দৌড়া। মুসা বলতেছে, আল্লাহ এটা একটা কথা হলো, আমি যখন দৌড়াবো তখন জনগণ বলবে ফেরাউনের ভয়ে মুসা দৌড়াচ্ছে। আল্লাহ কয়, মুসা জনগণ কি কইল সেটা আমি আল্লাহ দেখবো না, আমি আল্লাহর মার হবে জায়গা মতো, সব জায়গায় মার আমি দিব না। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো আলো লাগে না। মহিলারা কর দি দিল। অল্প সময় হলেও আমি মা বোনদের একটা কঠিন ওয়াজ করছি। যেরকম ঠিক কিনা? আই রে খুশি রে, ব্যাগ ভরে ভরে ঠেকা দিছে। মা ও মামা রে,
আপনাকে জন্য আজকে প্রাণ খুলে দোয়া হবে মা, আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে ফাতিমার সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দেয়। জোরে করে আমিন। আমার মা বোনদের বাপ মা মারা গেছে, এই দানের উসিলায় বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সবাই বলে আল্লাহুম্মা। এখন আসেন কি ওয়াজ করতেছি, এই ওয়াজের মধ্যে তো ঘাটাঘাটি করলে হবে না, বারা একটু তোমরা ধৈর্য ধরো বাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছে জাগা মতো মার হবে, সে জাগা বোঝেন? সেই জাগা বলতে গিয়ে আমি একটা গান গাইতেছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। হ্যাঁ শোনেন শোনেন, এখানে শোনেন, এই কামটা করছে বেগুনি বেগম 500 টাকা দিয়েছে। এটা মরদ মানুষ দিলে না করলেও হতো, কিন্তু মেয়ে মানুষের টাকা না বললে মনে করি টাকা কি তেজত গেল না পকেটত গেল, একটা সন্দেহ আছে না নাই? মেয়ে মানুষের সন্দেহ বেশি। বেগুনি বেগম মা, আপনার 500 টাকা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এখন তা আমি এখন কি বলতেছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে করাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক। জোরে কান কোথায় আসুক? আজকে যারা মাজাত বল নাই, তারপরে 2 হাত দিয়ে ডাকতেছে খেলা হবি খেলা হবি, খেলবার গেলে শরীর বল লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাকে বাংলাদেশের জনগণ আর্জেন্টিনার পক্ষে কিছু খসে কন্ত? এরা তো দুর্বল কোনো দলের পক্ষ নেয় না, ওরা জানে যে আর্জেন্টিনা ফাইনালে জিতবে, আগে থাকাই জানে। তোর এখন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল খেলবার গেলে মাজাত কি থাকা লাগবে? তো মাজার তুই শক্তি নাই, তুই নিজেই খাড়াবার পারিস না, তুই আবার ডাকতেছিস খেলা হবি খেলা হবি। এটা কি তামাশা? খেলা হবে কবরে গেলে। তোর এখন কথা ঠিক না? কবরে আসুক তারে হে আমি মজা দেখাবো। আল্লাহ বলে মুসা দৌড়া। মুসা বলতেছে আল্লাহ কত দূর দৌড়াবো? আল্লাহ বলে যেখানে গিয়ে দৌড়ান যাবে না সেই পর্যন্ত দৌড়া। তোর কারণ সুবহানাল্লাহ। মুসা নবী দৌড়ায়, ফেরাউন তার সঙ্গ পাঙ্গ নিয়ে দৌড়ায়। ফেরাউন চিল্লায় বলে দেখো মুসা আমার ভয়ে দৌড়াচ্ছে। মুসা বলতেছে আল্লাহর হুকুমে দৌড়ায়। ধরে কোন সুবহানাল্লাহ। তোর ভয় না, কারণ মুসার কলিজায় একমাত্র ভয় কার? আরো জোরে বলেন ভয় কার? তাহলে মুসা দৌড়ায় কার ভয়ে? আল্লাহর ভয়ে। ফেরাউন কয় আমার ভয়ে দৌড়ায়। মুসা মনে মনে কয় জাগা মতো আয় জাগা মতো আয়। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে যেখানে গেলে দৌড়ান যাবে না সে বন্ধু দৌড়ান। তার মানে বোঝা গেল একটা জায়গা আছে দৌড়ান যাবে না। একেবারে সাগরের তীরে যে মুসা নবী খাড়া আছে, তাকে দেখে 3 দিকে ফেরাউন সৈন্য নিয়ে খাড়া আছে, লাঠি নিয়ে অস্ত্র নিয়ে, আর সামনে সাগর। ফেরাউন কয় মুসা রে আর দৌড়াবি না? মুসা বলতেছে আমি কি তোর ভয়ে দৌড়াই? ফেরাউন কয় পাগলা হয়েছে মুসা, আর তো দৌড়ার পারবি না, সামনে সাগর। মুসা বলতে তোরকে চোখত সাগর, কিন্তু আমার চোখে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ সাগরকে 12টা রাস্তা বানিয়ে দিছে। জোরে বলেন কয়টা? মুসা নবী সবচাইতে বিশ্ব রুট। সাগরের মধ্যে 12টা রাস্তা, তাই বলে সব রাস্তা সমান না। বিশ্ব রুট বোঝেন না? বিশ্ব রুট এখন 4 লাইন হচ্ছে, 4 লাইন। বিশ্ব রুটের মধ্যে মুসা নবী তার সঙ্গীদের নিয়ে ঢুকে বলতেছে যে আল্লাহ আমাদের জন্য সাগরকে রাস্তা বানাই দিল, সে আল্লাহর শুকরিয়া তান আমরা 4 রাকাত নামাজ পড়ব। মুসা নবী সাগরের তলদেশে রাস্তা পায় 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিবুল্লাহ ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসাবে আপনাকে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে।
এত দরদ করে আদর করে মানুষকে আল্লাহ তৈরি করে, সে মানুষ ক্ষতির মধ্যে পড়ুক আল্লাহ চায় না। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চারটা বিষয় যদি তোমরা সজাগ থাকো, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর হক কথা বলা, হক পথে চলা, 4 নম্বর হলো হক কথা বলতে চলতে গিয়া বিপদ আপদ মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবা। এই 4টি আমল যদি তোমরা করতে পারো, 4টা কাজ যদি তোমাদের দ্বারা হয়, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বা না। তোমরা দুনিয়া থেকে কবরে তোমাদের দেহ যাবে, কিন্তু ভিতরে পাখির কবর হবে না। এই পাখিটাকে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে 1 নম্বর কি? ঈমান। জোরে করে 1 নম্বর কি? ঈমানটা মজবুত করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে, কলিজার মধ্যে জায়গা দিয়ে বিশ্বাস করা লাগবে। আমার ঈমান বাঁচানোর জন্য জীবন যাক, আমার কোনো আপত্তি নাই। আমরা কেউ কোনোদিন বলবো না জীবন বাঁচানো ফরজ, আমরা সবসময় বলবো ঈমান বাঁচানো ফরজ। আপনারা বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? আমাদের বাংলাদেশের লোকেরা কিন্তু জীবন বাঁচান ফরজ মনে করা বাতিলের সঙ্গে তারা আপোষ করে চলতেছে। যদি তারা বিশ্বাস করতো ঈমান বাঁচান ফরজ, তাহলে 1 মুহূর্তের জন্যে এরা বাতিলের সঙ্গে আপোষ করতো না। বাংলাদেশের একজন মুমিনকে উকিল বলতেছে, মুমিনকে উকিল বলতেছে, আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন। কার কাছে? রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন। রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসির দণ্ড মওকুফ করে না, আপনার আর কোনো টেনশন নাই। তখন মুমিন বলতে যায়, এই উকিল, এই কার কাছে দরখাস্ত করবার করলি? কার কাছে? হচ্ছে রাষ্ট্রপতির কাছে। আরে পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যারকে কাছে দরখাস্ত লিখবার বলতেছি, আমি 3টা রাষ্ট্রপতি মরা দেখছি ক্ষমতার থাকা অবস্থায়। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এরা যদি প্রেসিডেন্ট হয়ে মরে, তাহলে এর কাছে দরখাস্ত কোনো মুমিন লিখতে পারে না। কারণ মুমিন বাঁচতে চায় আল্লাহর কাছে, মরতে চায় আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল কয় এরাই হলো মুমিন রে। ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, একটা বার পিছন দিকে টান খায় না, সামনের দিকে যায়। তো একজন বলতেছে, ফাঁসি দিবি, আপনার ভয় হয় না? মুমিন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বলো আমাদের ফাঁসি হবে, আর আমরা দেখতেছি 8টা জান্নাত আমাদেরকে বরণ করে নিবে। ঈমান। এরপরে নেক আমল। নেক আমল হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার কথা কি বুঝলেন? নেক আমল কি বুঝলেন? ফজরের নামাজ পড়ে এক সাহাবী নবী তাকায় দেখে চোখ 2টা রক্তের মতন লাল। আল্লাহ রাসূল বললেন, কে রে? আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, উমর ওসমান আলীর চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তো কয়, হুজুর এশার নামাজ পড়ে আমি ঘুমাতে পারিনি। আল্লাহ রাসূল বলেন, কেন ঘুমাতে গেল না? বলে, আমি ঘুমাইলে যদি মরে যাই, এই জন্য সারা রাত ধরে আমি কোরআন শরীফ পড়ছি, নামাজ পড়ছি, তওবা ইস্তেগফার করছি, কানতে কানতে আমার চোখ 2টা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাহাবীরা বলতে, হুজুর সারা রাত যে ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়ছে, তওবা করছে, কানতে কানতে চোখ লাল হলো, সুবহানাল্লাহ না বলে নাউযুবিল্লাহ কেন? আল্লাহ রাসূল বলতেছে, নতুন ইসলাম পালো কোথায়? এই নতুন ইসলাম কোথায় পেল? আমি এসব নামাজ পড়ে আমার বুকের মধ্যে ঘুম পাড়ি, তোর বউ নাই? তুই যে সারা রাত কানলু, নামাজ পড়লো, কোরআন পড়তো, বউ? হুজুর আমারও বউ আছে। বউ আমাকে বললো, কে নামাজ পড়ে আসছো একসাথে? ঘুম রে? কোনো ঘুম নাই, আমি সারা রাত কান্দার চাই। রাসূল কয়, আমি আর বউ গেলে ঘুম পড়ি, আর তুই আমার উম্মত হয়ে কান্দিস। এই ইসলাম কোথায় পালি? আমার ইসলাম হলো আমিলুস সালিহ, হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার ইসলাম হলো নামাজ জামাত আদায় করেছ, বউকে বুকের মধ্যে নিয়ে ঘুমায় যাও, ফজরের সময় সামনে কাতার নামাজ ধরো, সারা রাত ঘুম পারলে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এই সহজ ইসলাম তুমি কঠিন করছো কে? তাহলে আমিলুস সালিহ মানে কি বুঝতেছেন? নবীর তরিকা মোতাবেক চলা লাগবে, অন্য তরিকা বানান যাবি না। আজকে আমাকে দেশত কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কিরে এত তরিকা করে? তরিকা তো একটাই। তরিকা কয়টা? কথা কন না কেন? কথা কন কয়টা? তাহলে কয় তরিকা মানবেন? এত তরিকা বানানোর কে দিল?
তরিকা বানানোর হুকুম তো কাউকে দেওয়া হয় না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আপনি নবী বিনে আমি আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই আমার সঙ্গে বলেন, উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার। যারা বলতেছেন না, এরা মরবি রে, এরা মরবি রে, কেন জবান খোলে না কেরে? এরা সাদা কালা গান কয়, সাদা কাল্লা সাদা কাল্লা, এরা ভালোই কয়, কাঁচা বাদাম ফাটা বাদাম ভালোই কয়। তাহলে আমিলুস সালিহা মানে কি বুঝলেন? এই কি বুঝলেন? ঈমান মানে কি বুঝলেন? রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করা যাবে না, দরখাস্ত কার কাছে? আর আমিলুস সালিহা মানে নিজের ইচ্ছা মতো আমল করা যাবে না, নবীর তরিকা মোতাবেক করা লাগবে। কথা বুঝলেন? একটা হলো অতাওয়া সাওবিল হক, সেরকম কি অতাওয়া সাওবিল হক। আপনারা জানেন বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম ছিল, বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছে, তার নাম হলো আজিজুল হক। ধরেন তার নাম কি? আর ওয়াজ হচ্ছে ওয়াতাওয়া সাওবিল হক। আপনার বলতে আইজুল হক কি জেলত যায়নি? এ ধরেন জেলত যায়নি। এরপরে ওনার সন্তান শাইখুল হাদিস মামুনুল হক, আবার কয় না মামুনুল। আজকের ওয়াজ হবে ওয়াতাওয়া সাওবিল হক। দেখছেন হকের অবস্থা? দেখছেন? বাপও জেলখানায়, বেটাও জেলখানায়। এটা হলো হক। কুলজাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন আপনারা বলেন যে হক, এ পর্যন্ত আমি 9 বার ঢুকছি। কয়বার? সামনে চান্স আছে আরো কয়েকবার। আজিজুল হক, মামুনুল হক। হ্যাঁ, 50 বছর এই বাংলাদেশের সবচাইতে ভালো তাফসীর হক কথা যিনি বলেছেন, সে আল্লাহর ওলি, কোরআনের পাখি, এখন বন্দি জেলখানায়। ধরে বলেন ঠিক না? ওনার নাম বলা দরকার নাই, কইলি জনগণ বুঝবার পারে বন্দি ময়না কোন জায়গা। কে রে কাউয়া? এ কাউয়া, কাউয়া কাউয়া কা কা করে, কাউয়া কয় কে রে তোক বন্দি করে না, কে রে তোক বন্দি করে না। কাউয়া কয় আমার কাকা মানুষ ঘৃণা করে, বিশ্বাস করে না, এদিন আমার দাঁড়িয়ে আছে। আর ময়না যে কথা কয়, প্রত্যেকটা কথা মানুষের কলজার মধ্যে ঢোকে। এই জন্য ময়নাক বেড়াত হয়নি, ময়নাক ভিতরে ঢুকে থসে। ধরে আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে উইরা গেলি রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। ওয়াতাওয়া সাওবিস সবর, হকের কথা বললে, হক পথে চললে, ওয়াজ করে যখন ধুনুট মোড়ে, এমন সময় বাড়ির বউ বলতেছে, স্বামী গো আপনি কোথায়? বললাম সিরাজগঞ্জ ওয়াজ করে এখন ধুনুটের মোড়ে আইছি। বউ বলে বাড়িতে আসবেন না, পুলিশ 11টা থেকে ঘুরতেছে, বাড়িতে আসবেন না, পুলিশ ঘুরতেছে। চোখ দিয়ে পানি পড়ে। তোমার কোরআনের কথা বলে একটা হুজুর বাড়ি যাওয়ার পারে না, পুলিশ ঘরে। এই অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। কোনোদিন বাচ্চা হয়নি রে, এবার প্রথম বাচ্চা মা দিবে। এই বাচ্চার কি কষ্ট মা তো জানে না। প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, মা কান্দের বলে জীবন দিব, বিষ খাবো, মইরা যাবো, গলার দড়ি দিব। দাদি নানি বলে কান্দিস না রে, কান্দিস না, ধৈর্য ধর। ওয়াতাওয়া সাওবিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। ধৈর্য ধারণ করেছে, দাঁতের উপর দাঁত দিয়া দাইমা বাচ্চা ধরতেছে। এত কষ্টের পরে যখন বাচ্চা হলো, প্যা করে কান্না দিল, মা বেহুশ হয়ে গেছে। ঠান্ডা পানির মধ্যে কাপড় ভিজায়া মায়ের কপালে যখন কাপড় দেয়, মা এক সময় হুঁশ ফেরা পাইছে। ওই বাচ্চাকে গোসল করে যখন মায়ের কোলে দেয়, মা কিন্তু বাচ্চাকে নিয়ে জিহ্বা বের করে চুমা খায়। দাদি নানি বলতেছে
এর জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, লাত্তি দিয়ে ফেলে দে, ওরা আদর করিস কেন? মা বলে দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, এমন সুন্দর নিয়ামত আল্লাহ আমাকে দিবে, এইটা কখনোই তো আমি বুঝতে পারি নাই। আজকে বাংলার জমিনে কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, কোরআনের সৈনিক হয়ে যারা কষ্টের মধ্যে আসো বাজান, আরো কষ্ট প্রসব বেদনার মতন আপনাকেও সহ্য করা লাগবে। দাঁতের উপর দাঁত দিয়ে একটু ধৈর্য ধরে, মায়ের কোলে যেমন সন্তান আসে, বাংলার আকাশে একদিন কলিমার পতাকা পথ পথ করে উড়বে। সেদিন আর্জেন্টিনার পতাকা উড়বে না, ব্রাজিলের পতাকা উড়বে না, আমাদের যুবকেরা আর্জেন্টিনার জার্সি গায়ে দিবে না, ব্রাজিলের জার্সি গায়ে দিবে না, এই সোনার যুবকেরা প্রত্যেকটা বাড়ি বাড়ি মোড়ে 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 আল্লাহর কলেমার পতাকা উড়াবে। যে তিনটা তসবিহ খুব খেয়াল করবেন, তিনটা রাসূল বলেছেন সারা জীবন সে ব্যক্তি যদি পাপ করে আর এই তিনটা তসবিহ বলার সময় সে জবান বন্ধ রাখে না, মানে পাপ করে ঠিকই কিন্তু এই তিনটা তসবিহ বলার সময় জবান বন্ধ রাখে না, জবান খুলে দেয়, সে যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় সে ব্যক্তি মুসলমান হয়ে মারা যায়। আর কোন নেককার ব্যক্তি খুব আমল করে কিন্তু এই তিনটা তসবিহর সময় জবান খোলে না, রাসূল বলেছেন সে যত বড়ই নেককার হোক মরার সময় সে মুসলমান হয়ে মরতে পারে না। তাহলে তিনটা তসবিহ, এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, আর তিন নম্বরে আল্লাহু আকবার। এত খুশি হয় আল্লাহ যে সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ লাগাই দেয়। আমরা কবে জান্নাতে যাব? আর এখন থেকে আল্লাহ গাছ লাগায় বসে আছে, যেরকম সুবহানাল্লাহ যতবার বলবেন ততবারই গাছ হবে। আর ছোট মোটো কোনো গাছ না, একটা গাছের এরিয়া হবে এত বড় যে একটা তেজস্বী ঘোড়া দৌড়ানো ঘোড়া 500 বছর দৌড়ালেও ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ এত খুশি হয়। তামলাউল মিজান, হাসরের ময়দানে নেকি আর পাপ যখন ওজন করা হবে, আলহামদুলিল্লাহ যারা বলেছে তাদের নেকির পাল্লা আল্লাহ ভরায়া দিবে, পরিপূর্ণ হয়ে যাবে নেকির পাল্লা, শুধু বলবেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহু আকবার তো বুঝতেইছেন, এরা সকলে কয় না। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, তারা কিন্তু এই আল্লাহু আকবার স্লোগান ভয়ে দেয় না, ধরে কোন কথা ঠিক কিনা? তারা বহু স্লোগান দেয়, দেখবেন ওই দলের মিছিলের মধ্যে আল্লাহু আকবার নাই। যদি কেউ ভুল কর্মী দেয় তখন অনেক দলের নেতারা জিব্বাত কামড় খায় যে এই স্লোগান তো হামাকেরে না, এটা অমুক দলের স্লোগান। আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান না মুসলমানের স্লোগান? জন্মানোর সময় কানে আজান দিয়েছে আল্লাহু আকবার, জোরে কোন ঠিক কিনা? বাম কানে আকামত আল্লাহু আকবার। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব কি বলবে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোন দলের স্লোগান নয়, এটা মুসলমানের স্লোগান। যত জোরে দিবেন আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। এই কারণেই করব যে আমরা যে আল্লাহ পাইছি সে আল্লাহ নিরপেক্ষ আল্লাহ নয়, আমাদের আল্লাহ হচ্ছে পক্ষ আল্লাহ। ধরে কোন কি আল্লাহ? বর্তমান সরকার কি পক্ষ না? বর্তমান সরকার বলে আমরা নিরপেক্ষ, কিন্তু আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ বললেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া কোনো ধর্মকে আমি আল্লাহ কবুল করব না। লা ইউকবালা মিনহু মানে কি? কবুল করব না। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহ কার পক্ষে? সবার পক্ষে না মুসলমানের পক্ষে? হ্যাঁ, এইটা বলতে হবে। আমার আল্লাহ নিরপেক্ষ না, আমার আল্লাহ মুসলমানের পক্ষ হয়ে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জন্মগতভাবে আমরা এত ভাগ্যবান যে আমরা হিন্দু বৌদ্ধর ঘরে জন্ম না নিয়ে সরাসরি
মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম। আপনারা বলেন তো সেই জগতের নাম কি? রুহের জগৎ। আচ্ছা, রুহের জগতের কথা কি আমাদের মনে আছে? মনে নাই? আচ্ছা কথা, কারো মনে নাই? মানে রুহের জগতে আমরা ছিলাম এটা ঠিক আছে, কিন্তু আমাদের মনে নাই। তাহলে রুহের জগৎ হলো আমাদের অতীত জগৎ। জোরে কোন কি জগৎ? আর বর্তমানে দুনিয়ার জগৎ হলো আমাদের বর্তমান জগৎ। এই জগতের পরে আর একটা জগৎ আছে, সেটা হলো ভবিষ্যতের জগৎ। অতীতের কথা আমাদের মনে নাই। বর্তমানে আমরা এমন একটা জীবন পেয়েছি যে জীবন পাওয়ার পরে ভবিষ্যতের কথা বারবার আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেয়। যেমন আব্দুল আলিম কইছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসেছেন, ওনাদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা যারা বসেছেন, আপনাদের জন্য ওয়াজ আছে ভাই, একটু ধৈর্য নিয়ে আপনারা বসেন। তো যে কথা বলতেছি একটু শোনেন। যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার প্রকৃত কারণ কি জানেন? রুহের জগতে আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করছিল। সে প্রশ্নের কথাও তো মনে নেই। আল্লাহ কিন্তু সমস্ত রুহুকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরের জগতে প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমাদের রব কে? না না, ঠিকই আছে। তাহলে রুহের জগতেও রব সম্পর্কে প্রশ্ন করা হলো, আবার কবরেও প্রশ্ন করা হবে রব সম্পর্কে। এখন এই রবের উত্তর কারা দিবার পারবে? ওই দিন যারা দিয়েছিল, আমরা বলেছিলাম বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। যারা স্বীকার করেছেন রুহের জগতে, আল্লাহ কেবলমাত্র তাদেরকেই মুসলমানের ঘরে কবুল করেছে। শুধু মুসলমানের ঘরে কবুল করলে হতো তা না। আল্লাহ আমাদেরকে দেখেন কি ভাগ্য দিয়েছে, আমাদের কোনো টেনশন নাই। মনের ঘরে তালা দিয়ে চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি, দুই কান্দে দুই কি? অনেকে গল্প করে, ভাই এমন ভাবে করছি কাম কেউ দেখেনি। এরকম গল্প করেই করে না, কেউ দেখেনি ভাই, দরজা জানলা বন্ধ করে কাম সারছি রে। তখন দুই কান্দে দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ এই শয়তান কি কয়? এ যে বলতেছে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পারছি নাকি? বাংলাদেশে যারা অন্যায় করে, যদি শোনে যে মার্কেট সিসি ক্যামেরা দেওয়া নিয়ন্ত্রিত, তাহলে দেখবেন ওই জায়গায় কেউ অন্যায় করে না, কারণ সিসি ক্যামেরা আছে। আপনারা বলেন সিসি ক্যামেরার চাইতে বেশি পাওয়ার ফেরেশতার কম না বেশি? এরা কি করতে চায়? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার, সবাই বলেন আছেন আমার মুক্তার। এলাকায় নাকি পীরপন্থী লোক বেশি, তাহলে গজলটা গান, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে। কোন বিচারের? বাংলাদেশে যেই বিচার চলতেছে এটা কিন্তু বিচার না, এইটা শাকিব খানের মতন লুচ্চাকে সরকার কিছু কয় না, আর মামুনুল হকের মতো মানুষকে ধরে জেলখানায় নিয়ে যায়। আপনারা কোন তো এটা বিচার? পরিমনির মতন ব্যবসাকে সরকার ছাড়ে দেয়, আর শাইখ ইব্রাহিমের মতন বয়স্ক আলেমকে হাতে বেড়ি পড়ায়া জেলখানায় নিয়ে যায়। এগুলো বিচার নয়, এগুলো বিচারের নামে প্রহসন। ধরে কোন ঠিক কিনা?
আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। শেষ বিচারের হাইকোর্টেতে, সবাই বলেন, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদের জামিন করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোনো টেনশন আছে? আমার রাসূল কি বলেছেন শোনেন আমাদের ব্যাপারে, যে আমার একটা উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকবো না। আপনার বলেন তো, আমাকে যারা যে নেতার পিছনে আমরা ঘুরি, যেই নেতার স্যামসাগিরি করি, এই নেতারা কোনোদিন বলতে পারবে আমি এক সন্ধ্যা ভাত খাবো না যতক্ষণ পর্যন্ত আমার স্যামসারা না খাবে? এ কথা বলবো? আর তারকে পিছনে আপনারা স্যামসাগিরি করতেছেন। নেতা কাক কয় দেখেন, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একটা উম্মত যতক্ষণ জান্নাতের ভিতরে না ঢুকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। এই জন্য সাধারণ মানুষকে নেতা না মানে আসল মানুষকে আমাদের নেতা মানার দরকার আছে না? না, আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা পাওয়ার চাও, যদি তোমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি চাও, তাহলে সাধারণ মানুষকে নেতা না মাইনা রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। দর্শক কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি বোঝেন না? সাইয়্যিদিনা শব্দের অর্থ হচ্ছে আমাদের নেতা। তো দরুদের মধ্যে আপনি নবীকে নেতা বলবেন, আর বাইরে খাড়া হয়ে পেশাব করে লুচ্চার পাশে আপনি ঘুরবেন। এমনভাবে মোবাইল দেখা শুরু করছে, ফ্রি ফায়ার, পাবজি গেম, রাস্তা দিয়ে মানুষ যায় ওদিকে আর খেয়ালি নাই, ওখানে সমানে মারতেছে। এরকম ছেলে আছে না নাই? বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশে স্বয়ং জিবরাইল এসে যদি ওয়াজ করে, জিবরাইল, আমি না, স্বয়ং ফেরেশতা জিবরাইল যদি ওয়াজ করে, সে ওয়াজ দাও আমাদের ছেলেগুলো ভালো হবে না। আমাদের ছেলেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এই খারাপ ছেলেদের ভালো করার জন্য ওষুধ একটা আছে। সে ওষুধের নাম কি? আমার দিকে তাকায় দেখেন, নাম কি? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রাহমাতুল লিল আলামিন না, মুমিনিন। হ্যাঁ, মুমিনিন মানে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলে মুমিন না? এই মুমিনদের জন্য এই কোরআন যাবতীয় রোগের শেফা স্বরূপ আল্লাহ নাজিল করেছেন। যার বাংলা একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই যে আয়াতে কারিমা পড়লাম, এরই বাংলা স্লোগান। আপনাদের কি কোনো আপত্তি আছে নাকি? আমি যে বলবো সব সমস্যার সমাধান, জবান খোলা বলবেন, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। তাহলে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে গেছে। এই যুবককে ভালো করতে গেলে কোরআনের ওয়াজ দেওয়া হবে না, কোরআনের সমাজ চালু করা লাগবে। ধরে কোন ঠিক কি না? কোরআনের ওয়াজ দেখিতে হবে না, কারণ এ কোরআন শোনার দিক দিয়ে আবু জেহেল এক নম্বর। আবু জেহেলের চাইতে ভালো কোরআন কেউ শোনেনি। নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতো, আবু জেহেল সারা রাত ধরে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সকালে গিয়া জনগণের সামনে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। দেখছেন আবু জেহেল কি বলতেছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, তাহলে যেটা শুনতে এত ভালো লাগে সেটা গ্রহণ করলে কেমন হয়? এই শোনেন, আবু সুফিয়ান আবু জেহেলকে বলতেছে, যেটা শুনতে এত ভালো লাগে রাত কোন দিক দিয়ে গেল বোঝা গেল না, তাহলে এইটা গ্রহণ করলে তো আরো ভালো। আবু জেহেল তখন জিব্বাত কামড় খাচ্ছে।
আবু সুফিয়ানকে কামড় দিলেন কেন? বলে কামড় দেওয়ার কারণ হলো এই কোরআন শোনা যাবে কিন্তু কোরআন মানা যাবে না, কারণ কোরআন যদি আমি মানি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আব্দুল্লাহর বেটাকে নেতা মানতে হবে। আজও বাংলাদেশে আবু জেহেলের গ্রুপ যারা, তারা কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআনকে মানবে না। মানার কথা যারা বলবি তাদেরকে একে একে তালিকা করবি। তোর কোন কথা ঠিক কিনা? আমার তালিকা হলো 18 নম্বরে। 116 জনের মধ্যে আমি আছি 18 নম্বরে। কয় নম্বরে? হ্যাঁ, তালিকার মধ্যে আছি, অসুবিধা নেই। এখন আসেন, সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? কিছুক্ষণ পরে যে নামাজটা আছে সেই নামাজের নাম কি? মসজিদকে উন্নতি করবে, কিন্তু আজকের মাহফিল মসজিদের মধ্যে কি হয়? আরো জোরে কোন কি হয়? লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিচ্ছেন, আসরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? এই 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, নবী বলেন, আল্লাহ এই 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কতটুকু লাভ হবে? আল্লাহ বলেন, হাবিব আপনি এমন একজন নবী হয়েছেন, নিজের জন্য আপনি কিছুই বলেন না, আপনি সব সময় উম্মতকে নিয়ে ব্যস্ত থাকেন। সুবহানাল্লাহ। নবী বলতেছে, আল্লাহ আপনি বলেন তো আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি না আপনি আপনার বান্দাকে বেশি ভালোবাসেন? আপনাকে কি মনে হয়, আমাদের নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে? কার ভালোবাসা বেশি, নবীর না আল্লাহর? কথা কয় না। দুটো আয়াত কই, আপনারা শোনেন তো। একটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন। আর একটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন এটা কি আল্লাহ না নবী? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। রাহমাতাল লিল আলামিন এটা কি আল্লাহ না নবী? আর রব্বুল আলামিন এটা নবী না আল্লাহ? তাহলে আল্লাহ হচ্ছেন গোটা বিশ্ব জগতের রব, আর আমাদের নবী হলেন গোটা বিশ্ব জগতের রহমত। আল্লাহ যদি সব কাফেরও জান্নাত দেয় তাই নবী নিষেধ করবি না? আল্লাহকে দেন। আল্লাহ দেখছেন, এমন একজন নবী পাইছি তাইফের ময়দানে পাথর খায়, দেহ দিয়ে রক্ত ধরে, চোখ দিয়ে পানি পড়ে। জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ যারা পাথর মাইরা দেহ দিয়ে রক্ত ঝরালো আপনি সেই কষ্টে কাঁদতেছেন? রাসূল বলে, জায়েদ চুপ কর, যারা আমার দেহ দিয়ে রক্ত ঝরাইছে আমি তাদের হেদায়েতের জন্য, জান্নাতের জন্য কাঁদতেছি। জোরে করে সুবহানাল্লাহ। জায়েদ কয় এটা মানুষ নাকি রে, মারে তারপরে তাদের জন্য আবার দোয়া করে। আমরা সেই নবী ভাগ্য গুণে পাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা, সে নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আসরের 4 রাকাত ফরজ কেমনে পাইলাম এটার আগে কথা বলে তারপর সূরা আসরের তাফসীর হবে। মুসা কালিমুল্লাহ কোরআন শরীফের সবচাইতে বেশি বার আছে, আছে না নাই? আপনার কি কোরআন পড়েন টড়েন নাকি? কোরআন পড়েন? মাথা ঝকাচ্ছে। বাংলাদেশের 80% লোক এখন পর্যন্ত কোরআন শরীফ পড়া তো দূরের কথা, এরকম হাত দিয়ে ধরেই নি। এখানে অনেক মানুষ আছে আজ পর্যন্ত কোরআন শরীফ হাত দিয়ে এরকম স্পর্শ করেন, কারণ এই কোরআন স্পর্শ করবার গেলেও কিন্তু ঠেলা আছে। কি ঠেলা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন শরীফ স্পর্শ করবার গেলে কি হওয়া লাগবে? আরো জোরে বলেন। তাহলে সেই কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগে। সেই কোরআন যখন মানুষ গ্রহণ করবে তখন আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো মুসা নবী একদিন তুর পর্বতে গেছে। কোথায় গেছে? আল্লাহ রাসূল বললেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। কয়বার? দৈনিক 5 বার।
আপনারা সপ্তাহে একদিন যান নাকি? সপ্তাহে একদিন। এই জুমার নামাজ যারা পড়ে বুঝলেন তাদের জন্য কি খবর আছে জানেন? আল্লাহ বলবেন এই জান্নাতে যাও। এই জুমার নামাজ পড়ছে যারা সবাই জান্নাতে দৌড় মারবে। আল্লাহ বলবেন জান্নাতে প্রবেশ করো। তখন বলবে আল্লাহ জান্নাতে তো ঢুকবারই চাই, কিন্তু জান্নাতের দরজার যে একটা তালা দেওয়া আছে। আল্লাহ বলতেছে চাবি তোমাকে পকেটে আছে, চাবি দিয়ে তালা খোলো। এবার জুমার নামাজ যারা পড়ে ওরা পকেট হাতে দেখবে একটা চাবি আছে, এই চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু চাবি ঘুরবি না। তো বলতেছে আল্লাহ আমাকে একটা চাবি ঢুকলো ঠিকই ঘুরলো না। আল্লাহ কয় দেখো চাবির মধ্যে 5টা দাগ আছে, এক দাগ হলো ফজর, একটা হলো জোহর, একটা হলো আসর, একটা মাগরিব আর একটা এশা। এই 5টা দাগ থাকলে দাগের মধ্যে পড়ে যায় চাবি ঘুরবি। ওরা বলবে আল্লাহ আমাকে চাবি খেলো সোজাসুজি কোনো দাগ নেই। আল্লাহ বলবে জান্নাত দেখলি ঠিকই ঢুকলি না, যা যা। এই জন্যে যারা খালি জুম্মার নামাজ পড়তেছেন এরা জান্নাত দেখবার পাবেন কিন্তু ঢুকবার পারবেন না। জান্নাতে ঢুকবার গেলে কয়টা দাগ লাগবে? হ্যাঁ 5টা দাগ। একে দাগে দাগে মিল খাবি খালি করস করে খুলে দেবে। এখন যুবকেরা তোমরা তো খালি জুম্মা মারতিস, খালি সবার শেষে আসে আগে যাবি, এই ধান্দা এখন মসজিদে বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছে, কারণ মুসা নবী কথা বলবেন কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহর সঙ্গে কথা বলবার গেলে দাঁড়ায়া বলবেন না বসা বলবেন? আপনারা বলেন তো, নামাজের যে 13টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায়া নামাজ পড়া। জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা চেয়ারত বসে পড়তেছে এর খবর কি? না না, যখন এই যে মুয়াজ্জিন বলে না কত কামাতিস সালা, কত কামাতিস সালা, কত কামাতিস সালাহ, তার বাংলা অর্থ কি? কত মানে কি? এটা কত বুঝেন আপনারা? তাড়াতাড়ি দাঁড়াও, নামাজের জন্য দাঁড়াও। তুমি হেঁটে হেঁটে মসজিদে আসলে, তুমি 10 কেজি ব্যাগ নিয়ে গোটা বাজার করলে, আর মসজিদে এসে তুমি চেয়ার খুঁজলে। আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মুসা নবী দাঁড়ায় আছে তুর পর্বতের কাছে। ধরে কোন কোথায়? আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। যেরকম আমি আপনাদের বললাম আপনাদের খবর কি, কেমন আছেন, সবাই কইলেন আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আমার খবর তো আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আমরা কেউ আল্লাহর খবর লিছি? একটু লেন। এই যে দেখতেছেন হুজুরের দিকে যা দেখতেছেন এগুলো সব আমার। ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে আমার বাপ চাচার। এলাকার পাও দেওয়ার মতন জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা? আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। কয় মিনিট? 2 মিনিট হাঁটা হাঁটা মসজিদের সামনে যা বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা দেশের নাম কি? আল্লাহ যেই দেশে তোমার কিছু নেই, ওর চাচা দিলে তুমি পাও, ওরা টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। এরা নিজের বাড়ি বানায় কোটি কোটি টাকা খরচ করে, আর আমার ঘর বানাবার গেলে এরা ভিক্ষা করে। জোরেকর কথা ঠিক কিনা? আমাকে দেশে তো ফেরাউন নাই। মিশরত যাবেন? মিশরত যাওয়া লাগবে না। ফেরাউন মানে কি এটাই জানেন না আপনারা। ফেরাউন হলো ইন্নাহু তাগা, ফেরাউন হলো সীমা লঙ্ঘনকারী। নিজের ক্ষমতা নাই, এরপরও ক্ষমতার অহংকার করে বেড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সব ক্ষমতার মালিককে? আর 5 তলা 2টা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়ার দেখা আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। ফেরেশতাকে আল্লাহ ফেরাউন কি করলো? আল্লাহ কয় ঠিক আছে,
9টার সময় এই কথা ভেবে আর ফেরাউন ঘুমে গেছে। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। যখন কি কম্প? যেই ভূমিকম্প দিছে ভাই, ওই যে 9টার সময় কষে হামাক নামাইছে, 3টার সময় এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওই লুঙ্গিটা পর্যন্ত পরার ঠাই পাইনি। ফেরেশতাকে আল্লাহ নামালা নামালা, এই কোনো ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় যারা ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার অহংকার করবে, নামতে চাবে না, আমি আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে ন্যাংটা করে নামাতে পারি। জোরে কর কথা ঠিক কিনা? তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। না বিশ্বাস করতেছেন না? সমস্ত ক্ষমতার মালিক হলে আমাকে কোন দিকে দেখা লাগবে? কথা কন না কেন? কোন দিকে? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই, নিচে আর জমির পানি নাই। এখন কোন দিকে তাকাবে? চারিদিকে তাকাবে, কেউ নাই রে, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উঠে উপর দিকে তাকায় বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো ওই কোন দিকে তাকাছে? ওই যদি খালি কি কে দেখতেছে? যখন কে দেখতেছে? আজকে বাংলার মুসলমান উপর দিকে খেয়াল নাই, খালি চারিদিকে খেয়াল করে চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই দেখো পুলিশের গাড়ি আসতেছে, ওই দেখো র্যাবের গাড়ি আসতেছে। আরে পাগলা, যেগুলো দেখবার পাচ্ছ সেটা বাদ দাও, যেটা দেখতেছো না যে কোনো মুহূর্তে আজরাইলের গাড়ি আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ এই দিক থেকে আসবে, আমি এইদিকে দৌড় দেবো, ধরুক তো। কিন্তু আজরাইল যখন আসবে কোন দিকে দৌড়াবেন? কথা কন, কোন দিকে দৌড়াবেন? তাহলে আপনারা পুলিশ ধরার চিন্তা বেশি করেন না আজরাইল ধরার চিন্তা করেন? এই মুরব্বী হজে তো এই জন্য আজরাইলের কথা বলতেছে, যুবকেরা কেউ তো আজরাইলের কথা কয় না। আল্লাহ যেন আমাদের জীবনের জন্যে, ইমানের জন্য, আমলের জন্যে আজকের এই মাহফিলকে কবুল করে। সকলে বলে আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দিনের বেলা তোমার পাগল বান্দা বান্দিরা হাট বাজার বাদ দিল, দুনিয়ার কাজ কামকে বাদ দিল, আল্লাহ তোমার কোরআনের পাগল হইয়া ঘন্টার পর ঘন্টা এই জান্নাতের বাগানে বসে বসে যারা সূরা আসরের তাফসীর শুনলো, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করে নাও। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ তোমার হাজি বান্দা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজকে দুনিয়া থেকে চলে গেছে গত আগস্ট মাসে। আল্লাহ বাড়িতে আসলাম, ছেলে 2টা চোখের পানি নিয়ে বলে হুজুর বাবা দুনিয়াতে নাই। আল্লাহ সেই বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে তোমার ঘরকে উন্নয়ন করার লক্ষ্যে এই জান্নাতের বাগান দিনের বেলা লাগাইছে আল্লাহ, তাদের সকলকেই তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ এই সুতানারা দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদের আহাল টাকা পয়সা দিয়া যারা মসজিদ গড়ায় দিল, করতেছে, সুন্দর করতেছে, আল্লাহ তাদের সকলকেই ইমানে আমলে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে কবুল করো। আল্লাহ আল্লাহ তিনি বলেছেন মাহফিল
মাহফিলের ব্যাপারে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন। আমার চেয়ারম্যানের জন্য দোয়া করবেন। আল্লাহ এই বিশাল মাহফিল থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা, যারা সর্বাত্মক শ্রম দিয়া কষ্ট দিয়া এই দিনের বেলার মাহফিল লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আমার মা বোনেরা কত কষ্ট করে কত দূর থেকে হেঁটে হেঁটে এসে আজকে জান্নাতের বাগানে বসেছিল। আমরা ফাতেমার ওয়াজ শুনলাম, আমরা খাদিজার ওয়াজ শুনলাম। মা বোনদের দোয়া করি আল্লাহ পর্দানিশী ফাতেমার সঙ্গে আল্লাহ তাদের কবুল করেন। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন। গোটা বাংলাদেশকে হেফাজত করেন। জেল জুলুমের মধ্যে মানবতার জীবনযাপন করতেছে কোরআনের বন্দি পাখি কলিজার টুকরা আমির হামজা, মামুনুল হক, আল্লামা সাইদি হুজুর সহ যারা জেলখানায় বন্দি জীবন কাটায়, আল্লাহ তাদের সকলকে হেফাজত করো। আবার তাদেরকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের সকলকে কবুল করে নাও আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।